বাচ্চাদের মায়েদের প্রধান অভিযোগ হলো বাচ্চা পড়তে চায় না। একটি মন্ত্র জপ করবেন, আপনার বাচ্চা একাই পড়তে বসতে শিখে যাবে। যদি আপনি চান যে আপনার বাচ্চা নিয়মিত পড়তে বসুক, ঘরে আগে আপনি পড়ার অভ্যাস করেন। বাচ্চার পড়াশোনার ব্যাপারটাকে তার কাছে খেলেও করে তুলতে হবে। ৩ থেকে ৫ বছর বয়সী বাচ্চাদের মায়েদের প্রধান অভিযোগ হলো বাচ্চা পড়তে চায় না। বই নিয়ে বসলেই সে ওজোর আপত্তি শুরু করে। কিন্তু আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যখন স্কুল বয়সে ছিলেন, আপনার কি পড়তে ভালো লাগতো? আচ্ছা, সে বয়সের কথা না হয় বাদ দেন। এখন এই বয়সে যদি আপনাকে প্রতিদিন ১০ মিনিট করে পড়তে বসতে বলা হয়, প্রতিদিন পড়তে হবে, আপনার ভালো লাগবে? আপনি অজুহাত দেবেন। আপনার ঘরের কাজ আছে, আপনার চাকরি-বাকরি আছে, রান্না-বান্না আছে, বাচ্চাদের আরও কত রকম কাজ আছে, আপনার পড়ার সময় কই? আসলে এগুলো অজুহাত, আপনার পড়তে ভালো লাগে না। ফলে বাচ্চারও পড়া ভালো লাগে না। পড়া কারোরই ভালো লাগে না। কিন্তু তাই বলে কি আমরা বাচ্চাদের ছেড়ে দেব? তা তো দিতে পারি না। বাচ্চাদের আমাদের পড়াতে হয়। তাহলে উপায়টা কি? উপায় হলো বাচ্চার সামনে পড়ার ব্যাপারটাকে পড়ার মতো করে হাজির না করে, বাচ্চা কি পছন্দ করে? খেয়াল করে দেখেন, বাচ্চা খেলা পছন্দ করে, খেলতে পছন্দ করে। বাচ্চার পড়াশোনার ব্যাপারটাকে তার কাছে খেলেও করে তুলতে হবে। তাকে খেলাতে হবে। তো আমি আপনাদের একটি মন্ত্রের মতো, জাদু মন্ত্রের মতো একটি পরামর্শ দিতে পারি। একটি জাদু প্রয়োগ করবেন, আপনি প্রতিদিন নিয়ম করে একটি মন্ত্র জপ করবেন, আপনার বাচ্চা একাই পড়া শিখে যাবে। মানে একাই পড়তে বসতে শিখে যাবে। নির্দিষ্ট সময় হলে সে ঠিকই বইপত্র নিয়ে বসবে। কী সে মন্ত্র? মন্ত্রটা হলো, বাবা, আপনি বাসায় আগে নিয়মিত পড়তে বসেন। বাচ্চার বাবা, বাচ্চার মা প্রতিদিন নিয়ম করে পড়তে বসেন। আপনি হয়তো বলবেন, আমার তো এত সময় নেই। না, আপনার সময় না থাকলে চলবে না। আপনি কখন সময় পান? আপনার কাউকে দেখাতে হবে না, বাচ্চাকে দেখাতে হবে না, কিন্তু আপনি পড়তে বসেন। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ৫ মিনিট ১০ মিনিটের জন্য কিছু একটা পড়েন। বাচ্চার বাবা সারাদিন কাজকর্ম করে রাতের বেলা অফিস থেকে ফিরে বাসায় এসে, হ্যাঁ, ক্লান্ত শ্রান্ত অবস্থায়, ভাই একটু ফ্রেশ হন, হয়ে ৫ মিনিট ১০ মিনিট কোনো একটা বই নিয়ে বসেন। যা খুশি তাই পড়েন, কিন্তু পড়েন। ছোট্ট বাচ্চা যদি দেখে তার মা তার বাবা এত দুনিয়াদারি সম্পন্ন করার পরেও প্রতিদিন টাইম মতো পড়তে বসে, ওই বাচ্চাকে আর পড়তে বসতে বলতে হবে না। ছোটরা এভাবে দেখে যে সে বাড়ির সবচেয়ে ছোট, এই কারণে তাকে জুলুম করে পড়তে বসানো হয়। অথচ বাবা বড় হয়ে গেছে, মা বড় হয়ে গেছে, বাড়িতে যদি দাদা দাদি থাকে, বড় ভাই বোনেরা থাকে বা অন্য কোনো মেম্বার, তারা অনেক বড় হয়ে গেছে জন্য তাদের আর পড়তে হয় না বা পড়ার প্রেশারটা তাদের নাই। তো তার তখন মনে মনে এই বাসনা থাকে, আমিও একদিন বড় হব, আমি একটু তাড়াতাড়ি বড় হব, বড় হয়ে গেলে আর এই পড়ার চাপটা আমার থাকবে না, এর যন্ত্রণা থাকবে না। তারা আপনাকে যদি দেখে যে বড় হয়ে যাওয়ার পরেও আপনাকে পড়তে হয়, তাহলে তার আর ওই বড় হলে যে পড়তে হবে না এই বলে তার ভেতরে অবহেলাটা অথবা পড়ার প্রতি অনাগ্রহটা তার আর থাকবে না। সবচেয়ে বড় কথা হলো, বাচ্চারা দেখে দেখে শেখে, বাচ্চারা অনুকরণ করে। আপনি যা করবেন বাচ্চা তাই করবে। তো যদি আপনি চান যে আপনার বাচ্চা নিয়মিত পড়তে বসুক, তাহলে ঘরে আগে আপনি পড়ার অভ্যাস করেন। আপনার পড়ার অভ্যাস থাকলে আপনার বাচ্চার পড়ার অভ্যাস তৈরি হবে, গ্যারান্টি দিচ্ছি।